চতুর্দিক, এবং কি মসজিদে আকসার আশেপাশের যে এরিয়া, এই এরিয়াকে কন্ট্রোল করতেছে ইসরায়েলের বহু পুলিশ। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলে হুজুর তাহলে নিরাপদ বললো, আমরা যে টিভি সিরিয়ালে ফেসবুকে দেখি মুসলমানদেরকে মাইরা সমান করতেছে, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে বাংলাদেশ। আপনারা কোন দেশের মানুষ? আপনাদের জেলার নাম কি? আমার জেলার নাম কি? কুমিল্লা। আমার জেলার নাম কি? আচ্ছা, পুরা কুমিল্লা জেলারে বুম ব্লাস্টিং করে ফুড়ে ফেলছে, আপনার ক্ষতি হয়েছে? গাজা এলাকারে বুম ব্লাস্টিং করে ফুড়ে ফেলছে, তো মসজিদ আকসার ক্ষতি হয়েছে নাকি? রাফা এলাকাকে বুম ব্লাস্টিং করে ক্ষতি করে ফেলছে, এজন্য কি মসজিদ আকসার ক্ষতি হয়েছে? বিষয়টা এমন। তবে আমরা কখনো মুসলমান হয়ে ইসরায়েল ইহুদির পক্ষে কথা বলবো না, ইহুদিদের কোনো কাজে সহযোগিতা করব না। কথা বলে না কেন? সহযোগিতা করবেন? মনে রাখবেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হয় যুদ্ধ করার জন্য, ফিলিস্তিনিদের জন্য, এই বাংলাদেশের প্রত্যেক মুসলমান ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, মুসলমানের অস্তিত্ব রক্ষা করার জন্য যুদ্ধে যাইতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। মনে রাখবেন, বাংলাদেশের যে তিনজন আলেম, আল্লামা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রব্বানী কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ সহ অনেকে যারা গেছেন, এরা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুকরি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও, তুমি একবার যাইয়েই দেখাও। আরে বাংলাদেশের মানুষের ভিসাতে সমস্যা হবে বিদায় পাসপোর্টে ইসরায়েল বাহিনী ভিসা দেয় না, এমন একটা অনলাইন পেপারে ভিসা দেয়, পাসপোর্টের মধ্যে কোনো ভিসা চিহ্ন দেয় না। আর কি করবে আপনার জন্য? কথা বলেন, আর কি করবে আপনার জন্য? আপনি তো দেখতে যাইতে পারতেছেন, আর যারা দেখতে গেছে আপনি তো এদের মতো দেখতে যাইতেও পারেন নাই, এদের সমালোচনা করতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক গুনাহ। আপনি মানুষকে মিথ্যা বলে বলে ওয়াজের ফ্যান্ডেলে গীবত করতেছেন, আপনি জিনা করার গুনাহ আপনার আমলনামায় লেখাইতেছেন। মনে রাখবেন, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, গীবত হচ্ছে কতল করে একটা মানুষকে জবাই করে দিলে সেই গুনাহ, একজনের নামে ছোট্ট একটা গীবত করলে সেই গুনাহ। আপনি গীবত করে আপনার আমলনামায় মানুষ হত্যা করার সওয়াব নিতেছেন, গুনাহ নিতেছেন। এই জন্য শুধু শুধু না জেনে কারো সমালোচনার দরকার নাই। আমরা মুসলমান, আপনি যেই দল করেন এটা আপনার দলের বিষয়, কিন্তু ইসলাম, কোরআন, নবী, আল্লাহ কয়টা? এটার জন্য এক হইতে পারেন না, খালি সমালোচনা করেন। আমি আমার জীবনে কারো সমালোচনা করার চেষ্টা করি নাই, তবে যদি আল্লাহর কোরআন রসুলের হাদিস কুফরি কোনো বাক্য ব্যবহার করে আমি সমালোচনা করেছি। আমার জীবনে অনেক ভুল হয়েছে, ওয়াজের মাঠে দেখবেন আমার অনেক ভুল আছে, ইউটিউবে ঢুকে দেখবেন আমার অনেক ভুল আছে, আরো ভুল হবে, কিন্তু আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করব, আমার একটা ভুল হবে না, আমি এত সাধু না, আমি এত সাধু না। আমি 10টা কোরআন আয়াত পড়বো, একটা ভুল হবে না, আমি এত সাধু না। আমার ভুল আছে, কিন্তু আমি কারো সমালোচনা করব না। আমার যদি 10টা ভুল হয়, মনে করেন আমি উদাহরণ দিয়ে বোঝা, আমার আব্বা জান আমার একটা ভুল, উনি আমাকে ধরছে, এই হুজুর, এই মোল্লা মিয়া তুমি এটা পড়ছো, এটা ভুল হয়েছে। আচ্ছা, উনি কি আমার লাভ করলো না লস করলো? না। কেন? আপনাদের সামনে আমার শরম দিল না? শরম দিল না? কিন্তু উনি আমাকে ভুল সংশোধন করে দিছে, উনি যে ভুলটা সংশোধন করে দিছে দ্বিতীয়বার আর আমার এই ভুল হবে না। তাহলে উনি আমার ভালো করছে না খারাপ করছে? এজন্য আমাদের উচিত, আমরা কোনো মুসলমানের দ্বন্দ্বে লিপ্ত হব না, আমরা একসাথে সমঝোতা করে চলবো, যেন মুসলমান মারামারি না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়। আমরা মুসলিম জাতি শান্তি প্রতিষ্ঠার জন্য একগ্র থাকবো, বাংলাদেশের সব দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রদায়তা রক্ষা করে চলবো। কারণ এটা রক্ষা করে চলতে পারলেই দেখবেন আপনি দুনিয়াতে ইসলামের দাওয়াত ঠিকভাবে দিতে পারতেছেন না। মারামারি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, পিড়াপিড়ি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, যাইবেন এদের মূর্তি ভাঙার জন্য না। ইসলাম এটা শিক্ষা দিছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। এই দেশে যেহেতু সব ধর্মের মানুষ আছে, আমরা ওই ধর্মের, এই যে আজকে আমার সাথে দেখা করতে আসলো যে একজন, নাম না কি, একজন আসছে হিন্দু ধর্মের মানুষ, এই যে আপনাদের ঘরে দেখা করে গেল, তো উনি আসছে কেন? উনি না হিন্দু, উনি কেন আসছে? এজন্য কি আপনি ওরে বাইর করে দিবেন? উনি আসছে, এটা আমাদের জন্য ভালো। উনি কোরআন শুনতে আসছে, মাহফিল শুনতে আসছে, উনি শুনুক, শুনে যদি হেদায়েতের পয়সা আসে এটা আমাদের জন্য ভালো। কথা বলে না কেন? উনি নিজেই বলতেছে যে ওই দিন বজলুর রশিদ মিয়ার ওয়াজ শোনার জন্য বলছে, তাহলে এটা কি ভালো দিক না?
আপনি একজন বিধর্মীর সাথে যদি খারাপ ব্যবহার করেন, এ চিন্তা করবে দেখছো মুসলমানের ব্যবহার কত বাজে। কথা বলে না, আমি আমার এমন নরম ব্যবহার দেখাবো অন্য ধর্মের মানুষকে, সেজন্য আমার সুন্দর ব্যবহার দেখে ইসলামের ছায়া তলে আসে। আমি বাজে ব্যবহার করব না, সুন্দর ব্যবহার করব। আল্লাহ করার তৌফিক দান করুন, পরে না আমি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ওই মুসলমান ইমানদারের রূহটা কবজ করে ফেলবে, টের পাবে, কষ্ট হবে? কেন হবে না? ইমানদার, বলেন কেন হবে না? তাহলে এমন ইমানদার আমাদের হওয়ার, আমি এটাই বুঝাইতে চাইছি আপনাদের। এটা আমাকে এখান থেকে ওঠার সময় একজন যে বইলা গেল, হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না, একটু বইলেন, আপনাদের কাছে শরম লাগে না? মনে কষ্ট যাচ্ছে আপনাদের? আব্বাজি মনে রাখবেন, দুনিয়ার সময়টা, দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগি, একটাই চলে যাবেন। আপনার স্ত্রী 2 দিন 3 দিন 5 দিন 1 মাস কান্না করবে, এরপর শেষ। আপনার সন্তান অল্প কিছুদিন কান্না করবে, শেষ। এখানে অনেক অনেক মুরব্বী আছে, জিজ্ঞেস করো এদের বাপ মার কবর যেই কবর স্থানে দিছে নিয়ে যদি দাঁড় করায় দেওয়া হয়, বাবা মার কবর কোনটা চিনিয়ে দিতে পারবেন? আপনি কি নিয়ে বাহাদুরি করেন বাবা? কি নিয়ে বাহাদুরি করেন? মা বোন যারা পর্দার আড়ালে আছো, স্বামীর কথা শোনো না, স্বামীকে ধমক দাও, স্বামীর কথা না মাইনা তুমি ভাঙ্গুরা বাজারে চলে যাও। মা মনে রাখো, ওই স্বামীকে নারাজ করে জান্নাতে যেতে পারবা না। কথাগুলো বলে দিয়ে যাই, ছোট মানুষ, চেষ্টা করেন এগুলোর উপর আমল করতে, ইমানটাকে পাকাপোক্ত রাখতে। আমার বাবাজিরাম, ইমানদারের রুহু যখন কবজ করা হবে, এবার ইমানদারের রুহু আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি আমার রুহুকে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রুহুটাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। ও বাবা, ইমানদারের রুহুটা আল্লাহ তাআলা এমন ভাবে রাখবে, মনে রাখবেন ফেরেশতারা রুহু নিয়ে যখন উপরের দিকে যাবে, আল্লাহ তাআলার আসমানের দরজার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে ইমানদার বান্দার রূহকে স্বাগতম জানিয়ে দিবে। ও বাবা, বান্দাকে যখন স্বাগতম জানায়া উপরে রিসিভ করে নিয়ে যাওয়া হবে, বান্দার রূহকে কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। এক জাতের মাছ আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, যেটা ধরলে পিছল খাওয়া যায়। আপনারা গুছি মাছ বলেন, আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইং মাছ বলে। ওই বাইং মাছ ছাই ছাড়া বালি ছাড়া ধরা যায় না। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর হাদিস শরীফটা পড়ায়, এই হাদিস পড়াইতে যে টানা 3 দিন কান্না করছে, 3 দিনে 1 হাদিস পড়াইছে। হুজুর বলে এই মাছটা হাতের মধ্যে ধরতে গেলে যেমন ভাবে গুছি মাছ বাইং মাছটা পেছল খায়া খায়া চলে যায়, ইমানদারের রুহু আজরাইলের হাত থেকে এমন ভাবে পেছলায় পেছলায় চলে যাবে, হাই রে থাকবে না। তখন আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রুহু কি করব? বলে যার থেকে নিয়েছো আবার তাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ এই বান্দার রুহু ফিরিয়ে দিলে এরপর বান্দাকে আপনি কি প্রদান করবে? বলে আমি না বলেছি জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই বান্দার পুরস্কার হলো জান্নাতুল আদন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। আপনাদের এলাকার যেই নদী, এই নদীর মধ্যে এক প্রকারের পানি থাকে, হয় ঘোলাটে, নয় সাদা, নয় অপরিষ্কার পানি, কিন্তু জান্নাতের ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। ওই নদীর নাম হলো র আলিফ জিম বা রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি যেইটা থাকবে, 1 নাম্বার পানি থাকবে ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই কাউসারের পানি কারা পান করবে একবার জানেন? যারা ইমানদার, যারা মুমিন, তারা কাউসারের পানি পান করবে। এই কাউসারের পানি যারা একবার পান করবে, তাদের কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত পিপাসা লাগবে না। হাইরে 2 নাম্বার একটা পানি আছে, যেই পানির নাম হলো সারাবান তাহুরা।
হুজুর সারাবান তাহুরা কারা পান করবে? ও বাবা, যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অনাচার করে করে সম্পদ লুণ্ঠন করে নাই, এরাই জান্নাতের সারাবান তাহুরা পান করবে। ও বাবা, আপনি তো ক্ষেতের মধ্যে যেই ক্ষেত করেন, আপনারা ক্ষেতের লাইল আগে ছিল, ক্ষেতের লাইল দিয়ে সাইকেল চালানো, রিক্সা চালানো যাইতো, ভ্যান চলতো, কিন্তু এখন এই ক্ষেতের লাইল কাটতে কাটতে এটাকে হাতের বান বানাইছে, রিক্সা চলবে দূরের কথা, মানুষ হাঁটতেও পারে না। কথা বলেন না ঠিক কিনা? এমন জাতের মুসলমানও আছে না নাই? আরে শুধু তাই না, মা বাবা মারা যাওয়ার পরে নিজের বোনকে ওয়ারিসের সম্পত্তি বুঝায় দেয় না, এমন চোরও আছে না নাই? ও বাবা, বড় ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজার জমি বুঝায় দেয় না, দখল করে জমির খুঁটিটা এক হাত বাড়ায় গাড়ায়, এমন চোরও আছে না নাই? এরা চোর, এরা জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে না। আরেক প্রকার পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবে জান্নাতের দুধ? আমাদের সমাজে অনেক জাতের মানুষ আছে যারা হারাম খায় না, যারা পরের হক খায় না, এই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে, কিন্তু জান্নাতের দুধ তারা পান করতে পারবে না যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইছে, ঘুষ খাইছে, পরের হক মাইরা মাইরা খাইছে। এবার বলেন, এমন সুদখোর আর ঘুষখোর সমাজের মধ্যে আছে না নাই? আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। কথা কন না ঠিক কিনা? এ বাবা, ঠিক ঠিক করেন তো, কথা সত্য। আমার বিবেকের মধ্যে বাধা দেয়, এদের এত নির্লজ্জ কিভাবে এরা হয়? এরা সুদ খায়, পরের হক খায়, হারাম খায়, এরা আবার কেমনে এলাকার মধ্যে সর্দারি আর মাতাব্বরি করতে যায়? শরম লাগে না তোমার? আছে আপনাদের এলাকায় এটা? আহারে মুসলমান, না না, আমার ভাই বলছে শাহপাড়াতে না। কথা বলেন, এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আবার এখন আবার এলাকার ভিতরে দেখবেন বেড়া মানুষ আর সুদ খায় না, বাড়ি বাড়ি বা চাচিরা খায়। কথা বলেন না কেন? খায় কি খায় না? এই জাতের সুদখোরও আছে না নাই? দেখবেন চা দোকানে বসে চা খায়, কোনো কাজ কাম করে না। চাচা চলেন কিভাবে? কোনো কামাই রুজি না, আল্লাহ তাআলা আছে। আরেক জাতের সুদখোর আছে, জামাইও খায় না, বউ খায় না। দেখবেন এলাকায় মানুষ সুদখোর বলবে এই ভয়ে, জায়গা জমি বিক্রি কইরা টাকা পয়সা 10-15 লাখ একসাথে কইরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার পর এটার নাম দিছে এফডিআর, এটা ইন্টারন্যাশনাল সুদখোর। এফডিআর, এফডিআর 10 লাখ যদি রাখেন 10 বছর পরে 20 লাখ ফেরত দিবে। হালাল না? এভাবে খায় না। এই কথা কয় না কেন? ঠিক না বেঠে? আরেকটা সুদ, আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়। কি এখন আর ঠিক বলে না, অনেকে তলে তলে কইরা রাখছে। এর লাগে হারাম খাইবা, হারাম খাইবা। এই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে সন্তান মানুষ করবা, তুমি বৃদ্ধ হওয়ার পর এই সন্তান তুমি বাপ মারে ভাত দিবে না। আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা কি মনে করেন যারা সুদ খায় এরা জানে না সুদ খাওয়া গুনাহ? যারা ঘুষ খায় এরা জানে না যে ঘুষ খাওয়া গুনাহ? আমাদের এলাকার সুদখোরের এক ঘটনা শুনবেন, কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়, আর অল্প সময়, আমি বেশিক্ষণ ওয়াজ করি না, অল্প সময় করি, এই অল্প সময়ে চেষ্টা করি বেশিক্ষণ বোঝাই দিতে। আমাদের এলাকার সুদখোর, এর থেকে এক লোকে 5 লাখ টাকা সুদে নিছে, প্রতি লাখে 30,000, বছরে প্রতি লাখে 30,000। তাহলে 5 লাখে সুদ আসে কত? 1.5 লাখ। এই ব্যক্তি 5 লাখের সুদ রাখছে 5 বছর, এখন হয়েছে এই টাকা বাড়তে বাড়তে 12.5 লাখ। কত লাখ? এখন যে ব্যক্তি সুদের টাকা নিছে চিন্তা করতেছে 12.5 লাখ হইলো, আরেকটা বছর যদি ঘুরে আসে তাহলে কত হবে? 4 লাখ, সরি 14 লাখ। চিন্তা 14 লাখ হবে। চিন্তা করলো না, আমার সুদের টাকা যদি বাড়ে, জায়গা বিক্রি করে দিছে, বাপের ভিটা বিক্রি করে, যে দাঁত থেকে সুদের টাকা নিছে, এরা যে বলছে ভাই
তোমার থেকে তো আমি 5 লাখ নিছি, এটা তো বাড়তে বাড়তে 12.5 লাখ হয়ে গেছে, তুমি আমাকে উপর 2.5 লাখ মাফ করে দাও, আমি তোমার 10 লাখ দিই। এ সুদখোর কি উত্তর দিছে শুনবেন? এ সুদখোর উত্তর দিছে, আমি যদি তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে যাওয়ার পর আমার একটা মায়ের কম দিবে? আসলে কথা রাইট না? হ্যাঁ, এ আমার বলতেছে কাকা, আমি চিন্তা করলাম এ সুদখোর, কাকা এ 5 ওয়াক্ত নামাজ পড়ে। চিন্তা করলাম আহা, এই লোক কি জবাব দিবে আল্লাহর কাছে? আব্বাজি পায়ে পুরা বলি, প্রয়োজনে বাঙ্গুরা বাজারের মধ্যে বাদাম বিক্রি করবেন, মানুষের খেতে কাজ করবেন, রিক্সা চালাইবেন, আল্লাহর দোহাই লাগে 1 টাকা সুদের হারাম টাকা দিয়ে নিজের শরীরে 1টা ফোঁটা রক্ত তৈরি করুন। যদি করেন মরার পর শান্তিতে থাকবেন দূরের কথা, আর মরার সময় থেকে লাঞ্ছনা বঞ্চনা শুরু হবে। বলতে আমার বাবাজিরাম গভীর মনোযোগ দিবেন। এই জান্নাতের মধ্যে জান্নাতের দুধ খাবে তারা যারা কোনোদিন পরের হক খায় নাই। আরেকটা আছে জান্নাতের মধু, নবীজি কারা পান করবে? বলে 2 প্রকারের মানুষ, যারা কখনো তাদের জবান দ্বারা গালি দেয় নাই এবং মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই। বন্ধু বান্ধব চলার পথে একজন অনেকজনকে অমুকের ছেলে অমুকের ফুট বলে গালি দেন, এ গালি দিয়েন না, জান্নাতের দুধ খাইতে পারবেন না, মধু খাইতে পারবেন না। ফায়সা কথা মিথ্যা কথা বললেন না। মনে রাখবেন, একটা মিথ্যা কথা আপনার 2টা 3টা 4টা 5টা মিথ্যা জন্ম দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতের মধ্যে তো বুঝতে পারলাম নিয়ামত, কিন্তু জাহান্নামে যাবে কারা? বেঈমান যারা, বেনামাজি যারা, হারাম খায় যারা, তারা কেমনে মারা যাবে? নবী আমার বলে তাদের সামনে 2টা ফেরেশতা আসবে, যাদের চোখগুলা হবে নীল রঙের, নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা যখন জাহান্নামী বান্দার ইন্তেকালের আগে তার সামনে দাঁড়ায়া যাবে, ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। এই যে মরার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, কেন করে একবারও তো আপনার মনে প্রশ্ন জাগে নাই? বান্দা যখন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে, এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল সামনে আসার পর বান্দা চেষ্টা করবে বুঝানোর, এ আজরাইল আমার রূহ কবজ করো না, আমি এখনো কবরের প্রস্তুতি হইতে পারি নাই। বান্দার জিহ্বাটার মধ্যে যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পরে আটকে যাবে। আজরাইল রে, এ আজরাইল কথা তো এবার বলতে পারি না, চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে, কালো অংশ দেখা যাবে না, শুধু সাদা অংশটা দেখা যাবে। হাই রে, যখন বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখ উল্টানোর পরে ওই বান্দাটা যখন চোখটা উল্টে দিবে, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে থাবা দিবে। থাবা দিয়ে ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার নাকে দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়। এত কষ্ট, এত কষ্ট, ও মায়ার নবী, এত কষ্ট যে পায়, মরার পরে তার কি অবস্থা হবে? বলে তার রুহু যখন কবজ করবে, রুহু কবজ করার পরে ফেরেশতারা তার রুহুটা হাতে নিয়া ফেরেশতার নাকের মধ্যে এইভাবে করে তারা লাগিয়ে দিবে, একটা রুমাল লাগিয়ে দিবে। কেন? ফেরেশতারা যখন রুহুটা নিয়ে প্রথম আসমানে যাবে, অসংখ্য ফেরেশতারা ওই বান্দা জাহান্নামী গুনাহগার বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। ফেরেশতারা প্রশ্ন করবে, কেন থুতু নিক্ষেপ করো? বলে বান্দার দিকে থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা, বান্দা গুনাহ করতে করতে, ফায়সা কাজ করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধওয়ালা রুহ হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি না, বিধায় আমরা থুতু দেই। তুমি তো মনে হয় এই কারণে নাকে কাপড় লাগাইছো। বলে হ্যাঁ। বান্দার রুহু যখন তাড়াতাড়ি নিয়ে যাবে, রুহুটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত কষ্টদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার জন্য এই রুহুটা এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তার অবস্থা কেমন হবে? বলে আসমানে প্রবেশ কইরা সামনের দিকের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, সামনের দিক দিয়ে কোনো দিকে যাইতে পারবে না, পেছনে একটা জায়গা খোলা। ইন্নাল্লাযী
ওয়াল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত, শিরিক করে, মুশরিক, গুনার কাজকে গুনাহ যায় না, আরেকবার গুনাহ করা কুফরি। নামাজ না পড়লে গুনাহ হয় যায় না, আপনি বারবার ছেড়ে দিলে কুফরি। এমন একটা আমল নামা আপনার বাদ হয়ে যায়। বাবারে, এটার কারণে আপনি দুজকে যাবেন, দুজকে। এজন্য আমি আপনার পায়ে হাত দিয়া বলি, ছাইরো না ইবাদত, ছাইরো না ইবাদত, গুনার কাজ কইরো না রে বাবারা। ও মুসলমান ইমানদারেরা, আবদার জানাই তোমাদের কাছে, জাহান্নামে কি এমনে এমনে দেওয়া হবে? তুমি জানো কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। না না, সবার জন্য কবরে প্রশ্ন না। তুমি যদি দুনিয়াতে গুনাহ করতে করতে জীবন গোছায়া গোছায়া যাও, তাইলে কবরে যাওয়ার পর তোমার অবস্থা বড় খারাপ। কবরে যাওয়ার পর কোনো প্রশ্ন না, ডাইরেক্ট তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে। একদিন 2 দিন না, নবীজি বলতেছে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলানো হবে। ও মায়ার নবী, 3000 বছর জ্বললে শরীরের কিছুই তো থাকবে না। বলে না রে, বান্দার শরীর জ্বলতে জ্বলতে যখন ছাই হয়ে যাবে, আবার শরীর তৈরি করবে, আবার বান্দারে পুরানো হবে। কেন? একবার পুরাইলে তো কষ্ট দেওয়া শেষ। বলে গুনাহ তো তুমি একবার করো নাই, বারবার করেছো। ও বান্দা, ও আমার এই দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের জান্নাতের বাগানের বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার কাছে করজোরে আবদার করে বলে দিয়ে যায়, গুনার কাজ করার আগে সাবধান। জাহান্নামের একটু ভয় কইরো, ভয় কইরো, ভয় কইরো। জাহান্নামরে একটু ডরায়ও, জাহান্নামরে অন্তরের ভিতরে একটু ধারণ করো, চিন্তা করো, স্মরণ কইরো। ওই জাহান্নামের আগুনে 1000 বছর তোমার যখন জ্বালাইবো, আগুনের রং থাকবে লাল। দাউ দাউ করে 1000 বছর জ্বলার পরে আগুনের রংটাকে বানানো হবে ধোঁয়াযুক্ত, সাদা ধোঁয়াযুক্ত। আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনকে এবার বানাবে কালো ধোঁয়াযুক্ত। ওই আগুনের মধ্যে জ্বলতে থাকবে 3000 বছর জ্বলার পর বান্দারে কি শাস্তি থেকে মওকুফ করা হবে না? হ্যাঁ, 3000 বছর পরে বান্দারে মাকামে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করানো হবে। বান্দা মাকামে তাকাসসুরে জানানোর পরে এই এলাকায় কেউ যদি চুরি করে, তারা যদি 3 মিনিটও কেউ বেত দিয়ে আঘাত করে, সে চুরির দায় স্বীকার করবে। বান্দা 3000 বছর শাস্তি পাওয়ার পর বান্দারে বলবে, এবার কি বলবা বলো। বান্দা বলবে না, বলবে না। বান্দা তখন পানি 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 বলে চিৎকার করবে। বান্দা শুধু পানি পানি করে চিৎকার করবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ওই জাহান্নামীকে কি পানি দেওয়া হবে না? বলে হ্যাঁ, তিনাতুল খাবার নামক জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। এই যে গ্লাসটা দেখেন, এই গ্লাসটা কাচের গ্লাস। এই গ্লাসের মধ্যে সাদা পানি আপনারা দেখতেছেন, কিন্তু জাহান্নামীদেরকে যেই পানি দেওয়া হবে ওই পানি এমন পানি না। জাহান্নামীদেরকে যেই পানির পাত্র গ্লাস দেওয়া হবে, এটা লোহার গরম উত্তপ্ত কয়লার মতো লাল দেখা যাবে, সেই পানি দেওয়া হবে। হায়রে, কি পানি দিবে? এই লোহার গরম উত্তপ্ত গ্লাসের মধ্যে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলে, নবীজি, ওই পানি কি তারা পান করবে? বলে হ্যাঁ, তারা যখন তরল কোনো পদার্থ পাবে না, এই পানি পান করবে। তাদের জিহ্বা গলে যাবে, পেটের নাড়ি বুড়ি গলে যাবে, কলিজা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে পড়তে থাকবে। এ আপনার বাবারা, একবার কি তোমার ভয় লাগে না? এত কষ্ট তুমি পাইবা? আল্লাহর হাবিবের দরবারে চল সাহাবী গড়াগড়ি করে কান্না করে 30 জন সাহাবী বেহুশ হয়ে গেছে। নবীজি, তাহলে জান্নাতের মজা, জান্নাতের স্বাদ কারা পাবে? নবী আমার বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই জান্নাতের স্বাদ তারা পাবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। কেমনে গো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে? আমার নবী জানায়া দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বারও সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমাদেরকেও সন্তুষ্টি থাকবে। তাইলে তোমারে কঠিন যন্ত্রণা, কঠিন আযাব দেওয়া হবে। আব্বাজি সাবধান, সতর্ক। আল্লাহ কয়, যালিকা লিমান খশিয়া রাব্বা। যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাদের প্রতি আল্লাহ রাজি খুশি থাকে। তো আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন তাদের মা বাপকে জুদা করে না, আলাদা করে না।
নামাজ ছাড়ে না, ইবাদত ছাড়ে না। এ সন্তানেরা, এ আমার দক্ষিণ মেন্দা শাহপাড়ার বাবারা, তোমরা হয়তো অনেকে আছো তোমাদের মাকে জুদা করে দিছ। বউ তোমাকে কথার কথায় বলেছে তোমরা 2 ভাই 3 ভাই, তোমরা কেন 2 ভাই 3 ভাই হইয়া তুমি একা তোমার মা বাপকে 3 বেলা খাওয়াও? এই কথা শুই না মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্র আরেক ঘরে খায়, এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আব্বুজি, কেউ যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, ধমক দিয়ে থাকো, এভাবে আলাদা করে থাকো, দাও পারলে তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজা জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া তুমি তোমার মার পায়ে ধরে মাপ চাইবা, কারণ মা মাপ না করলে স্বয়ং আল্লাহ তোমার মাপ করবে না, বাবা মাপ না করলে আল্লাহ তোমার মাপ করবে না। বলে হুজুর মাপ চাইব কেমনে? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে বাবা, শরম না, লজ্জা না। যদি পারো, কখনো যদি পারো মা বাবার পায়ে ধরে সালাম কইরো। আম্মা আব্বা যদি মাফ করে দেয় তাইলে আল্লাহ মাফ করে দিবে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি শোনো এই শাহপাড়ার কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা মুরব্বী বলে, হ্যাঁ শামীম দাদা কুমিল্লা থেকে আইসা বলছে আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কেন কেন? বলে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? মনে রাখবা মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জগৎ বিখ্যাত বানায়, মর্তবাওয়ালা বানায়। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, দেখবা আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানাবে, মর্তবাওয়ালা বানাবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, এই যে ঈদুল ফিতর চলে গেল, তুমি তোমার সন্তানের জন্য জামা কাপড় কিনেছো, ভাই বন্ধুর জন্য জামা কাপড় কিনেছো, কিন্তু তোমার মার জন্য একটা 500 টাকার কাপড় কিনা মারে তুমি পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? মা অন্ধকার কবরে। এ সন্তান, আব্বা জানের লুঙ্গি চিরা থাকতো, তোমার দামি জামা কাপড় কিনা ছোটবেলায় পরাইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বাকে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? বাবা জান অন্ধকার কবরে। সন্তানের দল আব্দার জানাই রে, এমন মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার যত্ন করো। এই রত্তরে যত্ন করলে আল্লাহর কাছে তুমি বড় হইবা, বড় প্রশান্তি পাইবা। আল্লাহ তোমার দুনিয়ার সম্পদ দিয়ে ভরপুর করবে। তোমার কাছ থেকে তোমার মা বাবার সম্মান ইজ্জত যেন বেশি থাকে। সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে অনেক সন্তান গরু জবাই করে কোরবানি দেয়, কান্না করে, কারণ তার গরুর গোশত এলাকার অনেক মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বন্টন করে। এমন অনেক সময় গেছে বাবা কোরবানি দেয় নাই, মা বাড়িতে কোরবানি দিতে পারে নাই। মানুষের পাড়ার ঘর থেকে 2-3 টুকরা করে গোশত আসলে এটা রান্না করে মা জননী না খায়া সন্তানরে খাওয়াইছে। মা জননী খায় নাই, এই গোশতটা রান্না করছে আলু দিয়া রান্না কইরা, মা আলু ঝোল দিয়া খাইছে, তুমি সন্তানরে গোশত খাওয়াইছে। এখন তুমি কত বড় বড় কুরবানি দাও, কিন্তু তোমার মাকে এক টুকরা গোশত খাওয়াইতে পারো না। তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার আব্বা জানরে খাওয়াইতে পারো না। সন্তান, একবার চিন্তা করো, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি মাসে 1 কেজি ফল কিনা খাওয়াইতা, 500 করে খরচ করলে 12 মাসে 60,000 টাকা খরচ হয়ে যাইতো। এ সন্তান, একবার চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বার যদি তুমি ভাত খাওয়াইতা, যদি মাসে 2000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হয়ে যাইতো। কিন্তু তুমি খাওয়াইতে পারো না, মা বাপ কবরে, তোমার টাকার অভাব নাই, মা বাবার বড় অভাব। এ সন্তান, ওই মা বাবা বুঝি অন্ধকার কবরে, তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, কিন্তু ওই মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। ও সন্তান, ওই বাড়ি যদি তোমার মা বাবা না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি তোমাদের কাছে 60,000 টাকা চাইবো না। এই জান্নাতের বাগান যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। আমি মুসাফির দোয়া করবো আপনাদেরকে নিয়ে, শেষ বেলায় একটা সন্তান শুধু দাঁড়ায়া বলবেন, হুজুর মা বাপ বাইচা থাকলে মা বাবার 1000 টাকা মাসে খরচ করলে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। হুজুর আমি এই মসজিদের জন্য পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন। 10,000 টাকা মা বাবার জন্য মোহাব্বতে আল্লাহর হস্তে মসজিদে দান করবেন। একজন সন্তান যদি থাকেন হাতটা বাড়াইবেন,
আপনার জন্য দোয়া করা হবে। একজন সন্তান। আব্বাজি আপনার নাম কি? মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলহাজ হাজী কবির উদ্দিন সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কবির সাহেবের মনের আশা পূরণ করো। মুনাজাত করবেন, এরপর যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাবারুক দিয়ে দিবেন জিকিরের মাঝখানে। আপনারা দেওয়া বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করেন। একটু মোহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মহরণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গার সাথী পাইবি না একজন। পাগল মন একবারও বাবলি না রে তোর হইব রে মহরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আদার গরে কেউ তো যাবে না মন রে। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই। আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আদার গরে কেউ তো যাবে না মন রে। মারহাবা আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দন। পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল সবাই বুঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে যেন বিকে না চিনিবে। জান্নাত পাবার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছে। আগামীকালকে মাহফিল, সেই কুমিল্লার একবার শেষ যে থানা সেটা হলো 14 গ্রাম থানা, মানে একবার ফেনী চট্টগ্রামের আগে 14 গ্রাম থানা। দোয়া করবেন, থাকা কোনো সম্ভব না বাপজি। গতকালকে মাহফিল ছিল কুমিল্লা হোমনা, ওই রাইতে রওনা দিয়ে সকালবেলা এসে পৌঁছাইছে আপনাদের টাঙ্গাইলে। তো কষ্ট হয়েছে আইতে, অনেক কষ্ট। তবে আজকে আমি আমার এক কষ্টের খুব ট্র্যাপের শিকার হয়েছি। শুধু আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে ধৈর্যের সাথে থাকতে পারে, সে তৌফিক দেয়। তাহলে হুজুর আপনি দোয়া করবেন। আলেফ শাহ কই? আলেফ শাহ আসো বাবা, আসো সামনে আসো। তুমি একটা পাঞ্জাবি লাগাইলে না মার হবে। এই আলেফ শাহকে ধরে আনো তো। এই আপনার ভাইসটা কোথায়?
আছেন তো আপনারা? এ ড্রাইভার সাহেব গাড়ি রেডি করো। ওইসে আর লাগবে না। এই আলেফ শাহ কিন্তু আমার সাথে রেগুলার যোগাযোগ করছে, বুঝছেন? আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দাড়িগুলো সঠিকভাবে রাখার তৌফিক দেন। আমিন পড়েন। রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তাহলে আমরা শেষ।